আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 43 এর পার্ট 4-এ সবাইকে স্বাগতম। তো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে নোম্যাড ক্যাপিটালিস্ট নামে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট করতেছিলাম, যেটা কিনা আমরা ডিবি থিম এবং ডিবি পেজ বিল্ডার দিয়ে করতেছিলাম। এবং সব থেকে মজার যে ব্যাপার সেটা হচ্ছে প্রতিটা সেকশনকে ধরে ধরে আমরা কিন্তু কাস্টমভাবে বিল্ড করতেছিলাম। উদ্দেশ্য ছিল একটাই, যে আমি কিভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো বানাই, আপনি ওইভাবেই যেন বানাতে পারেন। এবং প্রতিটা সেকশন, প্রতিটা জায়গায় আমি কিন্তু ডিটেলসে কথা বলি, এই সেকশনটা এভাবে, এটা এভাবে, এবং এই জিনিসটা এভাবে করতে হয়। এবং আই হোপ এই ওয়েবসাইটটা যদি আপনি ফুল বানানোর ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ডিবি থিম বা ডিবি পেজ বিল্ডার দিয়ে বানাতে পারবেন, নো প্রবলেম। যে কোনো ধরনের লেআউট কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এবং আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন যে ডিবি থিম এবং ডিবি পেজ বিল্ডারটা ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেসের জন্য। ওকে, সো আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি, এবং প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি কিন্তু ডিবি থিমটা যেটা ছিল সেটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছিলাম, এবং আপনি এটা দিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। সো আমরা শুরু করি। তার আগে হচ্ছে একটা কথা বলে নেই, যে কতবার বলবো। ওকে, আমাদের যে কোর্স ছিল, কোর্সটা হচ্ছে কোর্সের জায়গায়, আর এই যে সাপোর্টের যে সার্ভিসটা, যেটা হ্যান্ড হোল্ডিং সার্ভিস, ওকে, এটা কিন্তু আপনাদের জন্যই তৈরি করা। এটা হচ্ছে কাদের জন্য? এটা সবার জন্য না, এটা শুধু যাদের লাগবে তাদের জন্য। এই যে এতজন মানুষের রিকোয়েস্টে, এতজন মানুষকে ফোন দেওয়ার ফিডব্যাকে তারা যে বলছিল যে ভাই একটা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দরকার, একটা পার্সোনাল কেয়ারিং দরকার, আমি পারতেছি না, আমার মোটিভেশন থাকতেছে না, আমি করতে পারতেছি না, আমি গিভ আপ করে দিছি, তাদের জন্যই শুধু। যারা হাল ছেড়ে দিচ্ছিল, যাদের হচ্ছে না, তাদের জন্য। এবং যারা করতে পারতেছে তারা মোস্ট ওয়েলকাম। সবাইকে নিতে বলতেছি না, এরকম না, কখনো বলা হচ্ছে না এটা সবাইকে নিতে হবে এবং সবার জন্য না। ওকে, আপনাদের রিকোয়েস্টের জন্যই আমি কিন্তু এই সার্ভিসটা নিয়ে আসছি, এই যে হ্যান্ড হোল্ডিংয়ের যে ব্যাপারটা, এটা নিয়ে আসছি। কারণ আপনারাই যদি আবার উল্টাপাল্টা বলেন যে এটা সেটা, এরকম না। এরকম যদি করে দিতাম যে কোর্স হচ্ছে এখন ফ্রি ছিল, কোর্স এখন পেইড, এরকম যদি করে দিতাম, তাহলে কিন্তু আপনি বলার একটা স্কোপ থাকতো আপনার। যেটা ছিল, কোর্স যেরকম ছিল ওইরকমই সবসময়, ওইরকমই আছে, ওইরকমই থাকবে। এবং এই যে সার্ভিসটা আপনাদের রিকোয়েস্টেই করা। এখন আপনারা যদি ফের উল্টাই বলেন, তাহলে তো বিষয়টা কেমন হয়ে যায় না? আমিও তো মানুষ, আমারও তো একটা মেন্টালিটির ব্যাপার আছে, তাই না? এটা শুধু তাদের জন্যই যাদের এটা দরকার ছিল, যারা বারবার রিকোয়েস্ট করতেছিল, এবং যাদের প্রবলেমগুলো হচ্ছিল ভিডিওগুলো দেখে, ওই ভিডিও ফরম্যাটে ক্লাসগুলো করে হচ্ছে না, বা জুমে সাপোর্ট চাচ্ছে, বা একটা টিম চাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার যারা চাচ্ছিল, শুধু তাদের জন্যই। আপনারা হচ্ছে ব্যাপারটা এরকম করে কম্পেয়ার করেন না কেন? যে ধরেন আমরা এই যে কোর্সটা, আমাদের এই কোর্সটা হচ্ছে একটা ট্রেনের জার্নির মতো। ধরেন আমার ট্রেনটা শুরু হলো দিনাজপুর থেকে, উদ্দেশ্য হচ্ছে ঢাকায় যাওয়ার। এখন এই ট্রেনের টিকিট সিস্টেমটা দেখেন তো, টিকিট সিস্টেমে কি আছে? নর্মাল আছে, তারপরে শোভন আছে, তারপরে এসি আছে, তারপরে কেবিন আছে। যাদের যেটা দরকার তারা সেভাবে টিকিট নিয়ে সেভাবে কিন্তু আসে, এবং সবাই কিন্তু এক পর্যায়ে যায় ঢাকায় পৌঁছাবে। আপনি এসিতে যান, আপনি ভিআইপিতে যান, আপনি নর্মালে যান, সবাই কিন্তু ঢাকায় যাবে। আমাদের কোর্সটার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, যে ফ্রিল্যান্সিং করা। এবং এই কোর্সটা, এই মডেল সব কিছু সেম থাকবে, ভিডিওগুলোও সেম থাকবে। যেটা হবে যে জুমে ডিসকাশন হবে ছোট ছোট গ্রুপ করে, এবং ওটার জন্য আলাদা ডেডিকেটেড টিচার থাকবে। এই যে কস্টিংটা, যেমন ধরেন যে আপনি যদি নর্মালের প্রাইসে যদি এসির যদি আপনি টিকিট চান, তাহলে কি এটা সম্ভব? যেটা কিনা আমাদের গভর্নমেন্ট, যেটা কিনা আমাদের সরকার দিতে পারে না, সেটা আমি আমি কীভাবে এরকম করবো? যে একটা ডেলিগেটেড টিচার কীভাবে আপনাদেরকে দিয়ে দিতে পারবো? যে ধরেন 10টা 20টা থেকে 30 জনকে একটা ডেলিগেটেড টিচার দিয়ে ফুল গাইডলাইন দিয়ে ওইরকম করে তো আর ওই এই সেম জায়গায় সম্ভব না। এবং কোয়ান্টিটিটা দেখেন যে 80,000 মানুষকে তো আমি এইভাবে সার্ভিস দিতে পারবো না, তাই না? তো এই জিনিসগুলো ডিপেন্ড করে এগুলো নেওয়া হয়েছে। প্লিজ রিকোয়েস্ট যে লাইভটা দেখে নেবেন, ওইখানে ডিটেলসে বলা আছে। এবং আপনারা যদি এটার ফিচারগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে, কতটা ডেলিগেশন দিয়ে এই এই ফিচারগুলো, কতটা ডেলিগেটেড হলে এই ফিচারগুলো দেওয়া যায়। যেমন জুমে ক্লাস 20 থেকে 30 জনকে নিয়ে একটা টিচার, ফিচারগুলো দেখলেই বুঝতে পারবে। এটা নিয়ে আমি আর বাড়াতে যাচ্ছি না। ওকে, তো আমরা সরাসরি চলে যাই, ক্লাসে মুভ করি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা, এটা ওয়েবসাইটটা আমরা ফুললি বানাবো। এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ডিবি থিম দিয়ে বিল্ড করা, এবং আমরা এই ওয়েবসাইটটা ফুললি কাস্টমভাবে ডিবি থিম দিয়ে বিল্ড করার চেষ্টা করতেছি, এবং প্রতিটা সেকশনকে ধরে ধরে ভাবে বিল্ড করতেছি। উদ্দেশ্য একটাই, যেন আমরা ডিবি থিমের প্রতিটা ফিচারকে, প্রতিটা জিনিসকে একবারে ধরে ধরে দেখতে পারি, এবং একটা লাইভ ওয়েবসাইট কীভাবে বিল্ড করতে হয় সেটা দেখতে
দিতে পারি। ওকে, তো চলেন তাহলে শুরু করা যাক। আমরা যেখানে প্র্যাকটিস করতেছিলাম সেটা হচ্ছে যে লোকাল হোস্ট, তারপরে হচ্ছে ডাব্লিউপি ডেমো, এটাতে আমরা প্র্যাকটিস করতেছিলাম, তাই না? এখন আরেকটা জিনিস আমি বলে নেই। এখন দেখেন এখানে যে লুপটা আছে এখানে কিছুই আসতেছে না, বাট আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা করছিলাম এই যে টোটাল সেকশনগুলো করছিলাম, বাট এই লুকটা অনেক ডার্টি দেখাচ্ছে এবং যে ডিজাইনটা আমরা করছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানে দেখাচ্ছে না, তাই না? তো এটা একটা মারাত্মক, কিন্তু আপনি একটা ডিজাইন করছেন, এখন আমরা যেভাবে দেখতেছি পেজ বিল্ডারে সেভাবে শো করতেছে না, মানে মাথা নষ্ট করে দেওয়া ব্যাপার সেবা, তাই না? তো এটা কিছুই না, এটা জাস্ট সেটিংয়ের ব্যাপার। যেটা করব আমরা এখান থেকে এই যে ডটটা আছে না, ডটটাতে ক্লিক করব, ক্লিক করে সেটিংয়ে যাব, সেটিং থেকে এই যে ডিজাইন অ্যাডভান্সে যাব, এই যে প্রিফারেন্স যে আছে না এখান থেকে স্ট্যাটিক সিএসএস ফাইল জেনারেশন, এটা আমরা তুলে দেবো আর কি। ওকে, তো যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডভান্স থেকে যাব, পারফরমেন্সে যাব, এখান থেকে এটা অন ছিল অফ করে দিব, দিয়ে হচ্ছে আমরা একবার পেজটা সেভ দিব, দিয়ে হচ্ছে একবার রিলোড দিব। এখন আপনি যা দেখতে পাচ্ছেন এখানে তাই দেখবেন, যেরকম ডিজাইন দেখতে পাচ্ছিলেন সেরকমই দেখবেন। তো আমরা যদি দেখি যে এই সেকশনটা আমরা করছিলাম যেটা কিনা এই সেকশন, এখন আজকের ক্লাস থেকে যেখানে শুরু করব এই সেকশনটা করব, এগুলা করব এবং আদার সকল সেকশনগুলো করার চেষ্টা করব। তো আমরা তো শুরু করে দেই হচ্ছে এই সেকশনটা। এটা একটা নর্মাল সিম্পল সেকশন, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এখানে একটা হেডিং আছে, এখানে এই যে তিনটা। এই সেকশনটা বিল্ড করার জন্য আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা সেকশন নেওয়া লাগবে। তো এই যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু রো আসবে, মানে এই সেকশনটার ভিতরে রোগুলো আসবে, এবং এই যে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে একটা নতুন সেকশন আসবে, এরকম অপশন আসবে। তো ইনসার্ট সেকশন এখানে কিন্তু লেখাই আছে। ওকে, তো আমরা যেটা করবো যে রেগুলার একটা রো নিব, রো নিয়ে এই যে নর্মাল একটা রো নিব। এখানে যেটা করব সেটা হচ্ছে যে একটা আমরা ওই যে টেক্সট টাইটেলটা দিয়ে দেওয়ার জন্য এখানে একটা টেক্সট নিব। তো টাইটেলে কি আছে আমরা যদি দেখি, এই যে এটা কপি করে নিয়ে আসি এবং এখানে যদি আমরা এই যে এরকম করে যদি দিয়ে দিই, তো একটা জিনিস হচ্ছে আমি এখানে যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু, এবং এটা একটা ডিপ কনসেপ্টের ব্যাপার। আমি ধরেন এটা এডিট করতে গেলাম এবং আমি নর্মাল টেক্সটে এটা বসাই দিলাম, ভিজুয়ালে না দিয়ে নর্মালে দিছি। এখন এটা কি অ্যাজ এ প্যারাগ্রাফ হিসেবে আছে। তো এখানে যদি যাই, তো এটাতে যদি আমি এডিটে যাই তো এটা টেক্সটের ভিতরে আসতেছে। এখন এটা তো আমার টাইটেল, তাই না? তো আমি যেটা করব টাইটেলের ক্ষেত্রে এখানে যাব এবং এই যে এগুলাকে ধরেন একটা যে কোনো টাইটেলের আন্ডারে দিয়ে দিব। এখন এটাকে যদি আমি যাই, মানে এই যে হেডিংয়ের আন্ডারে দিয়ে দিব, এখান থেকে যে কোনো একটা হেডিং সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে যদি আমি এডিটে যাই তাহলে দেখেন হেডিংয়ে এডিট হচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এবং এটা এসইওতে খুব বড় ইফেক্ট ফেলে। তো আপনারা যেটা করবেন টাইটেলকে টাইটেলের আন্ডারে দিবেন টেক্সট ব্লক হইলে, আর যদি নর্মাল টেক্সট হয় তাহলে জাস্ট সিম্পলি প্যারাগ্রাফের ভিতরে দিবেন, জাস্ট সিম্পলি এই যে সিম্পলি সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ করে দিবেন। আমি যদি এটা প্যারাগ্রাফ করে দিই, এখন যদি এডিটে যাই তাহলে টেক্সটে এডিট হচ্ছে, এবং আমি যদি এইটাকে ধরেন এই যে এটাকে ধরে আমি যদি H2 H3 যে কোনো একটা করে দিই, তাহলে যদি এখানে এডিটে যাই তাহলে এখানে হেডিংয়ে এডিট হচ্ছে। তো আমি এটার স্টাইলটা করি, এটার হচ্ছে এই যে এরকম করে সেন্টারে আছে, ধরুন এই যে সেন্টারে দিয়ে দিলাম টেক্সট ট্রান্সফর্ম আপার ক্যাশ, তারপরে দেখেন ফ্রন্ট সাইজটা একটু বড় আছে তো বড় করে দিলাম, এবং লাইন হাইটটা একটু বেশি আছে, এই যে এরকম করে দিলাম। আপনারা হচ্ছে ইচ্ছা মতো এগুলোকে, এটা আপনার হচ্ছে এটার দেখেন ফ্রন্ট ফ্যামিলি একটু হচ্ছে বোল্ড আছে, তো সেমি বোল্ড করে দিলাম। এরকম আপনার ইচ্ছা মতো এই ডিজাইনগুলো করতে পারবেন, এটা জাস্ট বাচ্চার কামগুলো। ওকে, তো এই যে এরকম ছোট বড় করে দিলে কিন্তু এই যে ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। এখন দেখেন এইখানে যেটা আছে এই যে একটা ডিভাইডার আছে, তাই না? তো এই যে যেটা করব সেটা হচ্ছে এই ডিভাইডারকেই আমরা নিয়ে আসবো, বারবার আমরা ডিভাইডার তৈরি করব না, যেহেতু আমরা একবার করে ফেলছি, তাই না? ওকে, তো এই যে দেখেন এইটাকে এখন যেটা করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে এই যে লাইন থেকে আমরা যদি যাই এখান থেকে, হ্যাঁ ডিজাইন থেকে হচ্ছে সাইজিং, এই যে সাইজিং থেকে এখানে আমরা সেন্টার করে দিলাম, এবং এই যে এটাকে আমরা আমাদের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবো। এটা হচ্ছে যেভাবে লাগবে সেভাবে আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে সেকশনটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটার জন্য আমরা যেটা করব এই যে সেকশনটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড সেকশনের সেটিংয়ে ক্লিক করলাম, এবং আপনাদের যদি এটা না হয়, মানে এটা যদি না ধরতে পারেন, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, তাহলে এই যে এখান থেকে আপনার ফুল একটা নেভিগেশন যে লুকটা এটা কিন্তু চলে আসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যাই এই যে সেকশনটাকে এডিট করতে যাব, সেকশনে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমরা যেটা করব এই যে দেখেন এটা হলো কালার ব্যাকগ্রাউন্ড, এটা হলো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এটা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো আমরা যেটা করব যে ইমেজগুলো এখান থেকে আপলোড করব, এবং আমরা দেখছিলাম যে নিউ ফোল্ডারের আন্ডারে আমরা ইমেজগুলো রাখছিলাম, এই যে প্যাটার্ন বিজি, এটা হলো ব্যাকগ্রাউন্ড। তো এটা আপনার জাস্ট ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। এখন যেটা করব সেটা হচ্ছে যে
ব্যাকগ্রাউন্ড সাইজ অ্যাকচুয়াল সাইজ দিয়ে দিব এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিপিট করে দেব এবং এই যে রিপিট করে দিলে আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা এই যে এরকম রিপিট হয়ে যাবে এবং এই যে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন জাস্ট এই তিনটা সেকশন, তিনটা হচ্ছে রো নিয়ে নিব। রো নিলে এই যে এই আইকনে ক্লিক করতে হবে, সেকশন হলে এইটাতে ক্লিক করতে হবে। কালারটা ডিফারেন্ট ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এখান থেকে ক্লিক করলাম, এখানে হচ্ছে ইনসার্ট রো দিলাম। এখন হচ্ছে আমার কয়টা রো নিব, এখানে কিন্তু একটা দুইটা তিনটা, তো আমরা তিনটা রো নেওয়ার জন্য এখানে এই যে থ্রিতে ক্লিক করলাম, তিনটা রো চলে আসলো। এখন দেখেন এটা কি আছে, আইকন বা ইমেজ বা এই যে একটা লেখা। তো আমরা জাস্ট লেখাটা কপি করি। আমরা হচ্ছে এই যে দেখেন এই যে ব্লার্ব আছে না, এটা আমরা নিব। এটা নিলে এখানে আমরা ইমেজ দিতে পারবো বা আইকন দিতে পারবো, ইচ্ছা মতো আমরা কাজগুলো করতে পারবো। ধরেন এটা এবং হচ্ছে যেটার এটার হেডিংটা নাই, ওকে। তো টেক্সটে গেলাম, এটা হেডিংটা তুলে দিলাম এবং এই যে লেখাটা আমি দিয়ে দিলাম এবং এই যে লেখাটা এবং প্লাস হচ্ছে এখানে একটা আইকন আছে, ওকে। তো আমরা যেটা করব এই যে ইমেজ অ্যান্ড আইকনটা দিয়ে দিব, বা এটা আপনি ইমেজের হলে জাস্ট ইমেজ এখান থেকে আপনি এই যে ইমেজটা যেটা রিমুভ করে দিলাম না, এখান থেকে আইকন বাদ দিয়ে এখানে ইমেজটা অ্যাড করে দিতে পারেন। আইকন চাইলে এখানে ইয়েস দিলে ইমেজ সরে গিয়ে আইকনে দেওয়ার মতো অপশনটা চলে আসবে। তো আমরা যদি এই যে ধরেন এইটা যদি সিলেক্ট করি, এই যে আইকনটা, তো এরকম আসছে। এখন যেটা করব এটাকে আমরা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, দেখেন ফ্রন্ট সাইজটা একটু বাড়াই দিলাম এবং লাইন হাইটটা একটু বাড়াই দেব, ওকে। তো আপনারা হচ্ছে এই যে এটাতে সিলেক্ট করে এই যে এরকম কমাতে পারেন এবং হচ্ছে আমার মনে হয় এটাই বেস্ট ছিল, এই যে এটা এরকম করে দেই। আপনারা হচ্ছে ইচ্ছা মতো এই যে এরকম করে ইচ্ছা মতো লাইন হাইট কিন্তু ম্যানেজ করতে পারবেন। এবং এই যে কালারটা হচ্ছে কোনটা ছিল, আমরা যদি যাই আপনার হচ্ছে এই যে এই কালার, এটা আমরা নিয়ে নিলাম এবং হচ্ছে এইখান থেকে এই যে কালারটা দিয়ে দিলাম, এটার কালার হয়ে গেল এরকম। এবং এই যে আপনার যদি আপনারা এখানে যান তাহলে দেখবেন যে এর কালারটা একটু হচ্ছে ডার্ক কালার আছে, এই যে ডার্ক, এবং হচ্ছে যে ফন্ট ওয়েট যেটা আছে সেটা হচ্ছে যে নর্মাল। এবং আমরা যদি এখানে যাই যে হচ্ছে একবারে লাইট ওয়েট একটা ফ্রন্ট আছে, তো এরকম আর কি। আপনার ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করে দেখবেন যে কীভাবে কি। এবং যেটা করব এখন এই যে এটা জাস্ট ডুপ্লিকেট করে দেবো, এই যে ডুপ্লিকেট করে দিয়ে এটা হচ্ছে এই যে ড্র্যাগ করে এর ভিতরে আনে ছেড়ে দেবো, এই যে এখানে আনে ছেড়ে দেব এবং হচ্ছে এটাও এখানে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই যে ড্র্যাগ করে এটার ভিতরে এনে ছেড়ে দেবো, জাস্ট সিম্পল অ্যাজ। তো আমার এই যে এই জিনিসটাও কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন এই সেকশনটা হয়ে গেল, জাস্ট আমি সেভ দিয়ে দেবো। এখন এই সেকশনটাতে আসেন, এটা একটা ট্রিকি পার্ট আছে। তো এখানে দেখেন যে ইমেজটা যদি আমি এইখানে ওপেন করি, ছোট্ট একটা ইমেজ, এবং এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট যে ব্যাকগ্রাউন্ডটা এটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে, মানে এখানে বোঝাই যাচ্ছে না যে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে। এবং এই যে এটা তো সিম্পল জিনিস, আমরা তো জানি, তাই না? তো এখন যেটা করব যে এই যে এভাবে আমরা এই জিনিসটাকে তৈরি করার জন্য রেডি হয়ে যায়, এটা একটা সেকশন, তাই না? তো আমরা এখন যেটা করব একটা সেকশন নেব। সেকশন নিতে গেলে এই যে এটাতে ক্লিক করব এবং রো নিতে গেলে এই যে এটাতে রো। এখানে কিন্তু এই যে দেখেন হোভার করলে এখানে একটা টুল টিপের মতো দেখাচ্ছে, এই যে দেখেন। তো আমরা যেটা করব সেকশন নেওয়ার জন্য এখানে ক্লিক করব, রেগুলার সেকশন দিব, রেগুলার সেকশন দিয়ে ফুল সেকশন দিয়ে দিলাম। এখন এইখানে আমরা কি নিতে হবে, এখানে ধরেন এই যে টাইটেল মাইটেল এগুলাই তো নিতে হবে, তাই না? তো আমরা যেটা করি এই যে এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এই যে এইখানে আমরা জাস্ট দিয়ে দিলাম। তো এই যে এটা এখন যেটা হবে, এই যে টাইটেলটা হচ্ছে লেফটে আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা এডিট করতে গিয়ে আমরা ডিজাইনে আমরা হচ্ছে যেটা করব এই যে হেডিংটা আমরা হচ্ছে চলেন এটা এডিট করে এই যে লেফট করে দিলাম। এখন দেখেন আমাদের এটা লেফট হয়ে গেল। প্লাস হচ্ছে এই যে এটা এই পুচিটা, ওকে। তো এটারে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে যে লাইনটারে নিয়ে আসবো, নিয়ে আসে এখানে দিয়ে দেবো, ওকে। তো আমার হচ্ছে কই গেল, এই যে এটা এখন যেটা করব এই যে লাইনটা আছে না, লাইনটাকে আমি জাস্ট অ্যালাইনমেন্টে গিয়ে লাইনে গিয়ে এটা হচ্ছে সাইজিংয়ে গিয়ে এই যে লেফট করে দিলাম। তো এই যে এরকম চলে আসলো। এখন কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। চলেন ব্যাকগ্রাউন্ডটা নিই। এই যে সেকশনটা হচ্ছে এডিট করব, এডিট করে এখানে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড ইমেজে যাব, ইমেজে যাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব। এখন আমরা চলেন এটাকে আপলোড করে দিই। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে কোথায়, এই যে বাবাজি, ওকে। এই যে ইনি, ওকে। তো সুন্দর করে দাঁড়িয়ে আছে, সুন্দর করে বসছে। তো এই যে দেখেন ইনাকে আমরা দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আছে কিভাবে, একদম রাইটে আছে, তাই না? তো আমরা যেটা করব দেখেন একটু চিন্তা করেন, একটু
মস্তিষ্ক খেলার চেষ্টা করেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিব না, অ্যাকচুয়াল সাইজ দিব, ফিটও দিব না। ওকে, এখন যেটা করব এটা হচ্ছে এই পাশে দিয়ে দিব। এটা হচ্ছে কি দেখেন, এই পাশে হলে উল্টা হয়ে যেতে পারে ভিডিওটাতে। এই পাশে আমার যেটা হচ্ছে এখন সেটা হচ্ছে যে রাইট টপ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাইট টপ করে দিলাম, এই পাশে বাবাজি আমার চলে গেল। ওকে, তো আমরা যদি দেখি এই যে এরকম এখন এই জিনিসটাকে ডিজাইন করতেছি। এখন এই যে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর করে এপাশ থেকে মিশে গেছে কালারটা। তো আমরা যেটা করব এই যে এটার শুরুর দিকের কালারটা নিয়ে নিব, নিয়ে যেটা করব এইখানে যাব, যাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাব, লিনিয়ার গ্রেডিয়েন্টে যাব, যাই গ্রেডিয়েন্ট অ্যাড করব, এইখানে হচ্ছে কালার, আমরা এই যে কালারটা বসাই দিলাম। এবং এই যে এখানে আছে দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে মিশে গেছে। তো এইখানে যেটা করব অপাসিটি একটু কমাই দেবো এটা মানে এই কালারটা মেন থাকবে, এই কালারটা অপাসিটি কমে যাবে, কারণ এই পাশ থেকে দেখেন আস্তে আস্তে অপাসিটি কমতে কমতে গেছে। তো যেটা করব এই যে এরকম করলাম। এখন আরেকটা অপশন আছে এখানে দেখেন, এই যে প্লেস গ্রেডিয়েন্ট ওভার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে গ্রেডিয়েন্টটা দিতে চাচ্ছেন কিনা। ইয়েস, আমরা তো এটাই চাচ্ছি, ইয়েস করে দিলাম। এই যে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা এরকম চলে আসে। এখন আপনি দেখেন এই যে একটা দাগ আছে, এই দাগ কিন্তু এখানে নাই। আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে গ্রেডিয়েন্টের যে লিনিয়ার সিলেক্ট করে দিবেন, এই যে গ্রেডিয়েন্ট লিনিয়ার। এখন যদি আপনি এই যে দেখেন, হ্যাঁ, এই যে আপনি উপর থেকে নিচে কিন্তু কালারটা হালকা হালকা করে ডার্ক হয়, মানে উপরে বেশি ডার্ক আর নিচে কমতে আসে। এই যে এখানে আমরা লিনিয়ার করে দিছি এই জন্য। তো দেখেন এই জিনিসটা আমরা যদি একটা লাল কালার দিই, এই যে দেখেন মানে উপরে ডিপ হচ্ছে, উপরে ব্ল্যাক কালারটা গেছে, নিচে লালটা আসছে। আমার দরকার হচ্ছে এই পাশ থেকে এই পাশে, মানে উল্টা পাশে লেফট রাইট হয়ে গেছে, মানে টপ বটম হয়ে গেছে, আমার দরকার লেফট টু রাইট। তো যেটা করব এই যে ডিরেকশন আছে না, ডিরেকশন 90 ডিগ্রিতে করে দেব। 90 ডিগ্রিতে করে দিলে হবে কি, এই যে টপ টু এই যে দেখেন রাইট হয়ে গেল, লেফট টু রাইট হয়ে গেল। এই ডিরেকশনগুলো আপনি চেঞ্জ করলে লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিন্তু আপনি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন, কোন কালার থেকে শুরু হবে, কোন কালার থেকে শেষ হবে, কোন দিক থেকে শুরু হবে, কোন দিক থেকে শেষ হবে। ওকে, খুব মজার জিনিসটা। এবং লিনিয়ার গ্রেডিয়েন্ট ইজ অসাম। আমাদের LFW একাডেমির ওয়েবসাইটে কিন্তু টপে বটমে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা আছে এবং খুব দেখতে একটা ব্রাইট একটা ফিল হয়। ওকে, তো এই যে দেখেন এরকম আমি করে দিলাম। তো এখন আমাদের তো আর এটা ব্ল্যাক দেওয়ার উদ্দেশ্য না, রেড দেওয়ার উদ্দেশ্য না। আমরা হচ্ছে এই যে এই কালারটা দিয়ে দিব এবং এটার হচ্ছে অপাসিটিটা কমাই দিব। যখন আমি অপাসিটি কমাই দিতে গেলাম তখন দেখতেছি একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। এই প্রবলেমটা এইরকম হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটা কীভাবে সলভ করব, আমরা যদি দেখি এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টের স্টার্টিং আর ইন্ড পজিশনটাকে চেঞ্জ করি, তাইলে দেখবেন এইটা এই যে দেখছেন ইন্ড পজিশন চেঞ্জ করলে আর স্টার্টিংটা যদি চেঞ্জ করি, তাইলে দেখেন এই যে একটা আমি কিন্তু এই যে পার্মানেন্টলি, এই যে আমি যদি এখানে যাই দেখেন পার্মানেন্টলি আমি কিন্তু এই যে এটাকে মিশিয়ে দিতে পারলাম। এই যে দেখেন, এবং ইমেজটাও আমার ঠিক আছে। এই যে এই পাশে মানুষটাকেও দেখা যাচ্ছে। এবং এই যে এটা আপনারা হচ্ছে এই যে চেঞ্জ করে 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 দেখবেন যে যেভাবে পারফেক্ট হয়, এই নাম্বারগুলা হচ্ছে চেঞ্জ করে করে দেখবেন, দিয়ে হচ্ছে সেভ দিবেন। দেন একবারে আমরা কিন্তু করতে পারছি, এই যে যেরকম ছিল এরকমই কিন্তু করতে পারছি। একটু বাড়াই কমাই দেখবেন, পারফেক্ট করে নেবেন। তো এই যে এটা এই বাবাজি হচ্ছে কালার আমাদের হচ্ছে যেটা হোয়াইট। তো কালার হোয়াইট দিয়ে দিলাম। চলেন আমরা এখান থেকে এই কালারটাকে হোয়াইট করে দিই। এবং ইটস লাইক অ্যাজ সিম্পল জিনিস। এই যে এগুলা কি, তাই না? এগুলা হচ্ছে নর্মাল ডুপ্লিকেট করে দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, বাচ্চা ছেলেপেলের কাজ আর কি। আচ্ছা, তুই মানে কথা শুনতেছে না তো কি লাঠির ভয় দেখাইতে হয়, তাই না? বাচ্চারা যখন কথা শুনে না তখন লাঠির ভয় দেখাইতে হয়, তাই না? তো এই যে ধরলাম এর নিচে করে দিতে যাচ্ছি। তো আচ্ছা, এই ভিউ করে দিই। ওকে, এই ভিউ করে দিই। এই যে ডিভাইডারটা আছে, ডিভাইডার যাবে টেক্সটের মাঝখানে, এবং আবার এরকম করে দিলাম। যখন কথা শুনে না তখন বাঁকা আঙুলে ঘি না উঠলে, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হয়। তো ঘি উঠতেছে তো না, ওই জন্য আঙুল বাঁকা করলাম। ওকে, তো এই যে দেখেন আমাদের এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে চলেন জাস্ট লেখাটা আমি চেঞ্জ করে দিই। এই যে এটা এখন কালার কি হবে, কালার হবে এই যে মেন কালারটা, তাই না? তো মেন কালার হচ্ছে আমি নিয়ে আসি, এই মেন কালার নিয়ে আসি। এইখানে যেটা করব সেটা হচ্ছে যে কালার। এখন ফ্রন্ট সাইজ হবে চেঞ্জ, ছোট, আর কি আছে, এবং ফ্রন্ট ওয়েটটা হচ্ছে একবারে বোল্ড করে দেই, আরও বোল্ড,
আলট্রা, তাই না? আলট্রা বোল্ড করে দিলাম। এখন এই যে এরকম, তো এরকম থাকলো নর্মাল জিনিসগুলো, এগুলো আসলে তো চলেন এটাকে ডুপ্লিকেট করে, এটা কি আসলে নর্মাল টেক্সট না, এটা বাদ দেন, নর্মাল টেক্সট নিয়ে আসে এখানে। তো যেটা করব এই যে টেক্সট নিয়ে আসার জন্য আমরা যেটা করব এই যে ব্ল্যাক যেটা, এটাতে আমরা দিব, দিয়ে হচ্ছে টেক্সট দিব, টেক্সটটা নিয়ে আসি, আপনার এই যে এখানে বসাই দিই। এখন এই যে টেক্সট বাবাজির এডিট করতে হবে সাদা, তো এই যে দেখেন আমাদের এই পাশে এই যে টেক্সটারে আমরা যেটা করব সেটা হচ্ছে, চলেন এখান থেকে ডিজাইন থেকে আমরা যদি যাই, তাহলে দেখেন এই যে সাইজিংয়ে যদি যাই, এই যে দেখেন ম্যাক্স উইড আমরা যদি চাই, যেটারে ছোট করে দিলাম, কথা শুনতেছিস না তো তাই ছোট করে দিয়েছি, আপনারা কিন্তু এরকম কাজ করতে পারেন। তারপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে ফ্রন্ট সাইজ আর একটু বড়, লাইন হাইট আর একটু, খুব অসাম একটা এডিটর, তাই না? আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই করতে পারতেছেন, কান ধরে মলাও দিতে পারতেছেন। ওকে, তো আমরা জাস্ট এগুলো ডুপ্লিকেট করে নেবেন, ইচ্ছা মতো যেভাবে দরকার সেভাবে করে নেবেন। এই সেকশনটা কিন্তু আমার হয়ে গেল, এবং এই যে বড় যখন হয়ে যাবে তখন ইনার এই যে দামি ঘড়িটাও দেখা যাবে। এখন কিন্তু দামি ঘড়ি দেখা যাচ্ছে না, আপনার এটা হোমওয়ার্ক। কীভাবে দামি ঘড়িটা দেখাবেন, এটা ডুপ্লিকেট করে দিলেই এটা স্পেসটা বাড়ে গেলেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ওভাবে শো করবে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে সেভ করবো। ওকে, সেভ করলেই আমরা যদি রিলোড দিই তো দামি ঘড়ি দেখা যাবে না, বাট ওনার ফেস চেনা যাবে যে এই পাবলিকেই হইলো সেই পাবলিক যিনি কিনা। ওকে, তো এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেকশনটা এখন নিব, এবং এখানে একটা ট্রিকি পার্ট আছে, এই যে লম্বা লাইনের ভিতরে আবার লাইন নাই, আবার একটা। ওকে, তো যেটা করবো সেটা হচ্ছে এটার জন্য একটা কী করবো, সেকশন নিব, তাই না? একটা রেগুলার সেকশন নিব, রেগুলার সেকশন নিয়ে আপাতত একটা হচ্ছে নর্মাল রো নিব, নিয়ে হচ্ছে এই যে টাইটেলগুলোকে আমরা নিয়ে আসবো, যেটা কিনা এই যে এই যে টাইটেলটাকে নিয়ে আসলে হয়ে যাবে, জাস্ট ডুপ্লিকেট। আর বলবেন যে চিল্লুর ভাই খালি ডুপ্লিকেট করা শিখেছে, আর কিছু শিখে নেই। ক্লায়েন্টকে এভাবে বলবেন। হ্যাঁ, ওকে, তো এই যে এটা ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম, ঝামেলা ক্লিয়ার। জাস্ট হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করে দেবো, এত সহজ, তাই না? তো এটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব, এই যে, তো এই যে দেখেন কন্টেন্টটা চেঞ্জ করে দিলাম, দিয়ে হচ্ছে এরকম। ওকে, আমরা খুব আসে। তারপরে হচ্ছে এটা দিলাম, তারপর এটা নিয়ে আসার জন্য যেটা করব যে একটা জাস্ট সিম্পল আপনার হচ্ছে টেক্সট নিয়ে আসবো, টেক্সট নিয়ে আসে যেটা করব সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। আচ্ছা দেখি, এই যে এখানে দিয়ে দিলাম। তো আবার হচ্ছে এটাকে এডিট করতে যাব, এডিট করতে যায় হচ্ছে কি টেক্সট ট্রান্সফর্ম নর্মালি আছে, এবং ফ্রন্ট সাইজটা একটু বেশি আছে, সেন্টারে আছে। তারপরে কি লাইন হাইট মেবি একটু বেশি আছে, আপনারা এই যে কমাবেন, এটা হচ্ছে 7 করে দিবেন, এই যে। তো তারপরে কি আছে এটাই, এবং ম্যাক্স উইথ যদি এখান থেকে কমাইতে চান তাহলে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে সাইজিংয়ে যাবেন, সাইজিংয়ে যায় এই যে ম্যাক্স উইথটা কমাই দিলে এবং এটা সেন্টারে করে দিলে এই যে হয়ে গেল। তারপরে দেখেন এই যে এটা ট্রিকি সেকশনটার জন্য একটু ট্রিক খাটাইতে হবে, তাই না? এই যে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কি আছে, এই যে বাবাজি আছে, তাই না? তো এই বাবাজিকে নিয়ে আসি, এই যে ব্লার্ব নিয়ে আসার জন্য এই যে দেখেন টাইটেল আর এই যে লেখা। তো আমরা যেটা করবো ভিজুয়ালে দিব, দিয়ে এই যে এটা কপি করে দিব। এখন দেখেন এই যে মোটামুটি এই যে সেন্টার, এটা আসলে আসছে, থাক, সেন্টারই তো দরকার। তো আমরা তাও হচ্ছে নর্মালি টেক্সটটা হচ্ছে এই যে সেন্টার করে দিলাম, সব সেন্টার হয়ে গেল। এখন দেখেন এখানে তো ইমেজ থাকবে না, তাই না? তো যেটা করবো এই যে এটা হচ্ছে আমরা আইকন দিব। আইকনে কি আছে, আইকনে হচ্ছে এই যে গ্রাফ কি জানি আছে, তো একটা আইকন সিলেক্ট করে দেবেন, আমি আর টাইম নষ্ট করতে চাইলাম না এই ব্যাপারে। তো এই যে এটা এখন দেখেন আইকনের আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তো কি কালার আছে, এই যে ম্যান কালারটাই আছে মনে হয় আমাদের সিলেক্ট করা আছে। তো আমরা যেটা করবো ম্যান কালারটা এখানে দিয়ে দিব। তো আইকন বাবাজি হয়ে গেছে, আর এইগুলা চেঞ্জ করে নেবেন। তো আমরা যেটা করবো জাস্ট ডুপ্লিকেট করা শিখাবো এখন আপনাকে। ডুপ্লিকেট করবেন এভাবে, খুব কষ্ট করে ডুপ্লিকেট করতে হয়েছে ভাই, আসলে খুব কষ্ট হচ্ছে আমার। ওকে, তো ডুপ্লিকেট করে দিলাম। তো এরকম এখন আপনাদের যদি স্পেসিং দরকার হয় তাহলে এটাকে একটু টানাটানি করে এর একটু ভুঁড়ি বাড়াই দিবেন। ওকে, তো এই যে দেখেন আমার হচ্ছে এরকম। এখন যেটা করব এই যে লাইনটাকে আমাকে নিয়ে আসতে হবে। এই লাইন কীভাবে তৈরি করব, লাইন তৈরি করব আমি এখন। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন লাইনটা আপনার এই যে এখানে আবার নাই, এখানে আবার এই যে এটা মিশে গেছে। তো এটা আমরা বিফোর আফটার দিয়ে করব, জাস্ট সিম্পল এক্স লাইক এস।
তো এখানে আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স যে কাস্টম সাইজে সিলেক্ট করব, যাই হচ্ছে বিফোরে সিলেক্ট করব, বিফোরে সিলেক্ট করে আপনি বিফোর আফটারের জিনিসটা লিখবেন। বিফোর আফটারে একটা হচ্ছে প্রাইমারি রোগ আছে, যেটা হচ্ছে কন্টেন্ট যদি ফাঁকা না দেন তাহলে হচ্ছে কাজ করবে না, তো আমরা এটাই দিব, যেটা হচ্ছে কন্টেন্ট ফাঁকা যা। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে পজিশন অ্যাবসোলুট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লেফট হচ্ছে 0, অবশ্যই এরকম দিবেন। টপ হচ্ছে যেটা করব আপনার কত করা যায় যে 60 পিক্সেল। তারপরে হাইট হচ্ছে আমি দিয়ে দিলাম 2 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড করে দিলাম রেড। ওকে, তো দেখেন আমাদের এখানে হচ্ছে উইড আমরা দেই নাই, সেটা হচ্ছে যে উইড হবে 100%। আর আমরা এই যে পজিশনটা ভুল করছি, পজিশন SITION পজিশন, ঠিক আছে না? এই যে দেখেন আমার কিন্তু কাজ হয়ে গেছে। ওকে, তো দেখেন আমাদের এই যে এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটু যাব, যাই হচ্ছে এই যে আইকনটা আছে না, তো আইকনটাকে এডিট করতে যাব। তো এই যে ম্যান রোটাতে দিছি, এগুলা কিন্তু এক একটা কলাম। ওকে, ম্যান রোটাতে আমার মতো করে কাজ করবেন। এটা হলো রো সেটিংয়ে যাবেন, যাই হচ্ছে এই যে কাস্টম সিরিজে যাবেন, এরকম লিখবেন, মানে এই যে বিফোর আফটার দেওয়ার কাজটা করবেন আর কি। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে আমি এখন আইকন এডিট করতে যাব। আইকন এডিট করতে গিয়ে যে দেখেন আইকনটা এডিট করব, সেটা হচ্ছে যেটা করব যে সার্কেল আইকন তৈরি করে দেব, দিয়ে এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো সাদা। কাজ কিন্তু হয়ে গেছে। এখন এই যে যেটা করব কাস্টম সাইজ করে দেব, কাস্টম সাইজ করে এই যে এটার সাইজটা আমি বাড়াই দেবো, এই যে এরকম একটা সাইজ দিয়ে দেবো। এখন যেটা প্রতিটারই এরকম এই জিনিসটাই করব, সেটা হচ্ছে যে এখানে আমাদের কিন্তু হয়ে গেল এই যে সেম টু সেম। এখন খালি এই যে লাইনটাকে উপর নিচে করে দিলে হয়ে যাচ্ছে। এই যে আইকন আছে, আইকনটাকে সার্কেল করে দিলাম, আইকন ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা করে দিলাম। তারপরে হচ্ছে আইকন কই গেল, কাস্টম সাইজের এই যে ফন্ট সাইজটা, এটা হচ্ছে আমি একবার এই যে একটা কাজ করবেন যে উল্টাপাল্টা না করে এই যে একটাই সাইজ সব জায়গায় দিয়ে দেবেন। ধরেন আপনার হচ্ছে এই যে 92 পিক্সেল, তো যেটা করব সেটা হচ্ছে 92 পিক্সেল সব জায়গায় দিয়ে দেবেন। আইকন হচ্ছে যেটা করব সার্কেলে আমরা দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড কই গেল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তারপরে দেবো কাস্টম সাইজে এখানে সাইজ বসাই দেবো। এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেল। এখন এই যে এটার আমি যে টপের মানটা একটু বাড়াই দেবো, মানে যতটুকু লাগে ততটুকু বাড়াই দেবো, তাই না? তো আমি যেটা করি 80 পিক্সেল করে দেই, 80 পিক্সেল, বা আপনি যেভাবে দরকার সেভাবে বাড়াই টাড়াই দিবেন। এবং হচ্ছে এই যে এটা যদি বেশি উপর নিচে হয়ে যায়, রোকে কমাই দিবেন, বা যেভাবে লাগে আপনি সেভাবে করে দিবেন। জাস্ট হচ্ছে হয়ে গেল। ওকে, এটা কিন্তু রেড থাক, আপনার চোখে যেন লাগে। ওকে, এটা কালারটা চেঞ্জ করে দিবেন। কালারটা কীভাবে চেঞ্জ করবেন, এখান থেকে যাবেন কাস্টম সেটিংয়ে যাবেন, যাই হচ্ছে এই যে কালারের জায়গায় কালার দিয়ে দেবেন, জাস্ট ওয়াও। তো এই জিনিসটা কিন্তু হয়ে গেল। আমরা একটা ট্রিকি পার্ট করে ফেললাম। ওকে, তো এই যে এটা আরও একটা ট্রিকি। তো এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এপাশে এই যে সুন্দরী আবার দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এপাশে, তাই না? এই জিনিসটা আমরা করব কিভাবে? সো কিভাবে করব, তাই না? আপনাদেরও কোশ্চেন, আমারও কোশ্চেন, কীভাবে করব? তো একটা সেকশন নিব, খুব সিম্পল জিনিস। সেকশন নিব, নিয়ে হচ্ছে এই যে রো নিয়ে যেটা করব নর্মাল টেক্সট নিব। টেক্সট তো আমাদের নেওয়াই আছে, বারবার একই জিনিস করব না। জিল্লুর ভাই খালি ডুপ্লিকেট করা শিখাচ্ছে। ওকে, কোথায় গেল আমাদের রো? হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, আগে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই যেন একটা ডিফারেন্ট শেড ক্রিয়েট করতে পারে। এবং ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা বর্ডার মনে হয় সামথিং কিছু আছে, এটা আছে, ওটা দিয়ে দিবেন। বুড়ো মানুষ তো আমি, আসলে চোখে কম দেখতেছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দিয়ে দিব, দিয়ে হচ্ছে এখানে তারপরে দেখেন মোটামুটি যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট ডুপ্লিকেট এটা ধইরা এর নিচে এনে দিবেন, কাম শেষ। এখন হচ্ছে যেটা করব এই যে 1 2 3 4 চারটা হচ্ছে কলাম, এই যে ইনার কলাম নিব। এটা না কই গেল, এই যে এটা চারটা, তাই না? চারটা নিব এবং হচ্ছে এখানে আমরা এরকম নিয়ে নিলাম। এখন এই যে এটারে ধরা যাচ্ছে না, এটারে আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ নিয়ে এই যে ম্যাডামের ইমেজ আনে দেবো। ওকে, তো ম্যাডামের ইমেজ আনার জন্য যেটা করব সেটা হচ্ছে যে কোথায় আছে উনি, খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি
কম দেখতেছি একটু, এই যে পাওয়া গেছে। ওকে, তো এই যে দেখেন ম্যাডামের ইমেজ পাওয়া গেছে। আর যেটা করা যায় সেটা হচ্ছে যে একটা জাস্টিস দেওয়ার জন্য ইমেজটারে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেন, সাইজিং সব ঠিকই থাক। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে লেখাটা নিয়ে আসবো। লেখা হচ্ছে আমরা যেটা করব এই যে এখানে টেক্সট ব্লকস। তো এই যে টোটাল জিনিসটাই কপি করে এখানে আমরা দিয়ে দিব। এই যে ভিজুয়াল থেকে কপি করে দেন তো কি হয় দেখি। এই যে ওমা, এই যে এরকম করবেন না কিন্তু। তো আমি ভিজুয়াল থেকে না দিয়ে টেক্সটে দিলাম, দিয়ে হচ্ছে এরকম করলাম। এখন দেখেন এই যে আপনার এইটা ভিজুয়ালে যাব, ভিজুয়ালের হেল্প নিতেই হবে আমাদের। এই যে দিলাম এবং এই যে লেখাটা, এখন বাকিটা আমি দেখব, পরে দেখে নেব। মানে এখন আপনি বলবেন যে দেখে নিব তোকে। আমি যেটা করলাম টেক্সট হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, এখন এটা সেন্টার হয়ে গেল। তারপরে কি আছে, এটার হচ্ছে কালার। এখন চলেন এটা এডিট করতে যান। এডিট করতে যায়, এটার কালার হচ্ছে প্রাইমারি কালারটা দিয়ে দিতে হবে আমাদের। প্রাইমারি কালার এই যে, তো হচ্ছে প্রাইমারি কালার, এখানে গেলাম, গিয়ে কালারটা দিয়ে দিলাম। তারপরে যেভাবে আছে এটাকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে, এই যে আপার কেস দিয়ে দিলেন। এডিট করবেন ইচ্ছা মতো, আসলে এটা তেমন ব্যাপার না, ম্যাটার না। তো এখন এটাতে যাই। এটাতে গিয়ে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই 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 এরকম। এখন দেখেন আমাদের এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, তাই না? এই যে এটা ফুল উইড করে দেওয়া লাগবে। ফুল উইডের জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে এডিটে যাব, রো সেটিংয়ে যাব, হচ্ছে আপনার হচ্ছে সাইজিংয়ে যাব। সাইজিংয়ে যায় হচ্ছে ইকুয়াল সাইড দিয়ে দিতে পারেন, 100% করে দেন, 100 যতটুকু দরকার ততটুকু করে দেন। এই যে আরেকটা জিনিস আমরা করতে পারি, এখানে হচ্ছে যেটা হচ্ছে রো ডিজাইনে যাব, ডিজাইনে যেয়ে সাইজিংয়ে যাব, ইকুয়াল হাইট দিয়ে দিবেন। হাইট দিয়ে আপনার হচ্ছে তাইলে হবে কি, এই যে সেকশনটা আছে, এখন এই যে এটার কন্টেন্টের সেটিংয়ে যদি যাই, আমি যদি ডিজাইনে যাই যদি যে সাইজিংয়ে যাই, এই যে দেখেন মিড ইন অ্যালাইনমেন্ট আমি হচ্ছে সেন্টার করে দেবো আর কি। এই যে তো সেন্টার না হলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে হচ্ছে স্পেসিংয়ে যাবেন, স্পেসিংয়ে যায় এর একটা মার্জিন দিবেন হচ্ছে কত, 50 পিক্সেল। এই যে আর এখন এটা টানাটানি করে বাড়াই দিবেন, যেভাবে দরকার যার সেভাবে করে নেবেন। তো এই জিনিসটা হচ্ছে আমি এভাবে করলাম আর এভাবে করলাম। আরেকটা জিনিস হচ্ছে যেটা ওই যে গাটার স্পেস আছে না, ডিজাইন থেকে স্পেসিং থেকে এই যে গাটার স্পেসটা আমি হচ্ছে একবারে নাই করে দিই, কারণ এখানে আমার হচ্ছে গাটার স্পেস দরকার নাই। আর এই যে এটা আছে না, বা গাটার স্পেস থাক, নাহলে তো দেখি ঝামেলা হয়ে যাচ্ছে। না, গাটার স্পেস দেওয়া যাবে না। তো তারপরে দেখেন এই যে এখানে যাওয়ার পরে আমরা এই হচ্ছে স্পেসিংয়ে যাই, এই যে এইটার আমরা হচ্ছে প্যাডিং দিয়ে দেবো 30 পিক্সেল, এবং এই যে এইটার হচ্ছে দুপাশে 30 পিক্সেল করে। আচ্ছা, এটা টপ বটমে দিয়ে ফেলছি, ভুলে দিয়ে ফেলছি, আপনারা আবার এখানে দেবেন না, লেফট রাইটে দিব, তাই না? এবং এটা লিঙ্ক আপ করে দিলাম, দুই পাশে এরকম পাবে। এখন দেখেন এই পাশে ওই পাশে আমার হচ্ছে প্যাডিং পাচ্ছে, এটা হচ্ছে এইরকম একটা লুক চলে আসে। তো এখন যেটা আমাদের ম্যান ট্রিকি পার্ট, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এটা, তাই না? এরকম করে দেবো, এটা ম্যান ট্রিকি পার্ট ছিল, তাই না? তো এরকম না, ম্যান ট্রিকি পার্টটা হচ্ছে এই যে এরোটা নিয়ে আসা। এটা কিভাবে নিয়ে আসবো ভাই? আচ্ছা, আমি তো ভাই, তাই না? তো এটা কীভাবে নিয়ে আসবো, এখন আমি আমাকে বলতেছে। তো এটার জন্য এটা হচ্ছে অ্যারো, আমরা হচ্ছে কাস্টম সিএসএস করে নিয়ে আসবো বিফোর আফটার দিয়ে, জাস্ট সিম্পল সলিউশন। সেটা হচ্ছে আমরা কি করব, যে সিএসএস এরো জেনারেটর নামে সার্চ করব, গুগলে যাব, যে সিএসএস এরো জেনারেটর। দেখেন অনেকগুলো লিঙ্ক আছে, যেটা একটা বেস্ট লিঙ্ক আছে, মানে হচ্ছে জাস্ট বিফোর আফটার দিয়ে করা যায়। এই যে এটা, দিস ইজ দ্য অ্যাকচুয়াল লিঙ্ক, আই গট ইট। এই যে এখানে দিলাম, এখানে দিয়ে আমি 30 পিক্সেল করি, আর এটা হলো 20 পিক্সেল করি। পিক্সেল দিতে হবে না, ওকে। উইড হচ্ছে হাইট, উইড হচ্ছে আমার বাড়ি দিই 50, উইড কমাই দিতে হবে গাদা। এটা 30 পিক্সেল করে দেই, এরকম, হ্যাঁ এরকমই। বা হচ্ছে একটা কাজ করতে পারেন, 25 আর 25, ওকে, দ্যাটস ফাইন। তারপরে কালার হচ্ছে সাদা। এই যে কোডটা আছে, কোডটা আমি নিয়ে নিলাম, আপডেট দিয়ে কোডটা নিয়ে নেবেন। কোডটা নিয়ে যাই, এই যে সুন্দর আপা আছে না, আপারে ধরবেন, আপারে না, মানে এই যে কলামটা আছে, এটা তো রো সেটিং, তাই না? এই যে কলামে যাবেন, কলাম সেটিংটারে, এইটা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যায় অ্যাডভান্সে যাবেন, কাস্টম সিএসএ যাবেন। এই যে এটা হলো কি আফটারে দিতে পারি আমি, এই যে দেখেন
এখন দেখেন বিফোর আফটারের একটা কি রোগ কি সে এই যে কন্টেন্ট ছাড়া কাজ করে না, সিও অ্যান্ড এই যে ফাঁকা দিবেন। তারপরে এই যে এখন আসছে এই যে এই জায়গায় তো আমার দরকার নাই, সেটার জন্য আমি কি করব, পজিশন অ্যাবসোলুট দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি যেটা করব হচ্ছে রাইট 0 করে দেব, আর টপ হচ্ছে আমি যেটা করে দেব সেটা হচ্ছে টপ করে দেব 40%। এখন হচ্ছে এইখানে POSI দেই নাই, তাই না? এই যে দেখেন আমার কিন্তু এই বাবাজি চলে আসছে। এখানে যেমন সাইজ দরকার সেভাবে সাইজ করে দেবেন, এবং যেভাবে আপনার হচ্ছে আমি যদি 45 পিক্সেল দিয়ে দিই, এই যে এখন পারফেক্ট আপনার এই যে উনার দিকে তীর চিহ্ন দেখানো আছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু হয়ে গেল। এখন কীভাবে করলাম এই জিনিসটা, জাস্ট এখান থেকে জেনারেট করবেন, জেনারেট করে এই যে দেখেন এই যে যেটা হচ্ছে রো সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে কলামটাকে ধরবেন, যে কলামটাতে দিবেন আর কি, এটা অ্যাডভান্সে যাবেন, কাস্টম সিএসএ যাবেন, এই যে বিফোর বা যে কোনো আফটারে যে কোনো এক জায়গায় দিলে কিন্তু হবে। এই যে এরকম নেবেন, কন্টেন্ট এটা এক্সট্রা অ্যাড করে দিতে হবে, আর এইগুলো এক্সট্রা অ্যাড করে দিতে হবে, দিয়ে এখানে মানটা বাড়াই কমায় চেঞ্জ করে দিবেন। আর যদি কালার চেঞ্জ করা লাগে তাহলে এখান থেকে কালার তো চেঞ্জ করে নিতে পারতেছেন। তো এই জিনিসটা কিন্তু আমার হয়ে গেল, দিয়ে আমি কিন্তু এটা সেভ দিব, এবং এটা কিন্তু দেখেন যে কলাম সেটিং, এটা কিন্তু রো সেটিং না। দিয়ে সেভ দিলাম, এবং আমি এখানে চলে আসলাম, এই জিনিসটা দিয়ে সেভ দেব। এই টোটাল জিনিসটাই হচ্ছে সেম টু সেম, ইনাক ডুপ্লিকেট করে এখানে লাগাবেন, যেখানেই দিবেন সেখানেই ইনি কিন্তু এই যে চলে যাবে। এবং আমাদের জাস্ট ওই যেটা আমরা করলাম ওই সিএসএসটা জাস্ট যেখানে আমরা রাখতে চাই সেখানে আনে আমরা কিন্তু এখানে দিয়ে দিব। ওকে, এই যে এখানে এখন দিতে চাই, আর এই যে এটারে আমি ডুপ্লিকেট করি, বাবাজিরে খালি ডুপ্লিকেট করা লাগে, তাই না? এই যে সিএসএসটা আছে, এই যে কলামের যে সিএসএসটা আছে, এটা আমি যাব কাস্টম সিএসএসে, এটা হচ্ছে কপি করব, কপি করে এই যে এখানে ব্যাক করে এই যে 3 নাম্বারটারে ধরবো, অ্যাডভান্সে যাব, কাস্টম সিএসএস যাব, এই যে এখানে যাই পেস্ট করে দিলাম। তো এখন দেখি এই যে ইনিও পেয়ে গেছে, দুজনে পেয়ে গেছে, আর মারামারি করার কোনো চান্স নাই। তারপরে দেখেন এই যে এই সেকশনটা হচ্ছে এই যে স্যাম সেকশনের মতো, এটা আমি আর দেখালাম না, ঠিক আছে না? এটা বেশি অ্যাডাল্ট, তো ওটা আপনারা নিজেরাই করে নেবেন। আচ্ছা, বাকি সেকশনগুলো হচ্ছে নেক্সট পার্টে করব। সো আজকে যেটা করবেন সেটা হচ্ছে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে হবে অবশ্যই, এবং যদি কোনো সমস্যা থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন। সো দ্যাটস ইট টুডে ইন দিস ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, আর অন্যকে কিছু করার সুযোগ করে দিন, আর হাসতে থাকুন অলওয়েজ।